আমাদের মনে পড়ে তাকে দেখছি যে ওয়ার্লিং মিস্ত্রি ছিলেন, কিছুই করতো না, কিন্তু আমাদের মাঝে হঠাৎ করে আমরা এই বেশ কয়েক বছর আগে থেকে শুনতে পেলাম যে সাংবাদিক হয়ে গেছেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম যে উনি লেখাপড়া জানে না আর সাংবাদিক হয় কিভাবে। এই সাংবাদিকের নাম ভাঙিয়ে যারা নিরীহ মানুষ, দিনমজুরি মানুষ, যারা বিপদে পড়ে তাদের কাছে যে মোটা অঙ্কের টাকা আদায় করে, যদি না দিতে চায় তাকে থানার হুমকি দেখায়। আমরা কিন্তু রিপন বাবুর মানে এতে অস্থির হয়ে গেছি। আমি সাংবাদিক ভাইদের প্রতি একটাই কথা জানতে চাই যে সাংবাদিকতা করতে গেলে তার একটা ডিগ্রি থাকতে হয়, তার একটা সার্টিফিকেট থাকতে হয়। আমার মেম্বার বললেন যে সে 5 পাস করেছে কিনা সন্দেহ আছে, কিন্তু সে কি করে সাংবাদিকতা করে আমরা আমাদের প্রতি এত নির্যাতন চালাইতে পারে। মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং সে নিজেও মাদক সেবন করে। তারপরও উনি হচ্ছে একটা মার্ডার কেসের আসামি, যেখানে মনে হয় 4 জন বা 6 জন মার্ডার হয়েছিল। সে মার্ডার কেসের কিন্তু অন্যতম একজন আসামি। ও পুরো শুধু এই এলাকাটা না, চক্রীতি, কানসার, শিখগঞ্জ, চাপাই প্রায় জায়গাতে যায় কিন্তু সে দুর্নীতি করে এবং হচ্ছে যে চাঁদাবাজি করে, যাকে তাকে একটা ছবি দেখে, ভয় দেখে, সাংবাদিকতার কার্ড দেখে। এই আন্দোলনকে আমি মিডিয়া যারা আছেন, এই মিডিয়ার কে বলবো যে আপনারা এই ভুয়া সাংবাদিক এবং মাদকের বিরুদ্ধে আরো জিরো টলারেন্স যেন আছে। এর পূর্বেও আমরা মাদকের বিরুদ্ধে আন্দোলন করেছি, এবারও হয়তো শেষ লড়াই, এখানে কি হবে জানি না, তবে আগামী দিনে আমরা আপনাদের পাশে পাবো সে প্রত্যাশা করছি। সাংবাদিক বাবু, রিপন বাবু, ওনার প্রতিবাদে মানববন্ধন, উনি আমাদের গ্রামে আমাকে সহ অনেকজনের কাছে টাকা বিভ্রান্ত হবে, টাকা চাঁদাবাজি, সেটা হচ্ছে আপনার যে আমি কারেন্ট দিব, কার মেয়ের বিয়েতে ধরেন যে 2 দিন সময় আছে, ওনাকে আসা বলে যে বিয়ে বসে যায়, ওই সময় আসা বলে যে আমি 10,000 টাকা দাও, নাহলে আমি এটার করে দিব। এরকম হিন্দু ভাইদের প্রতি কোনো জায়গায় যদি মার্ডার হয় বা কোনো কিছু আতঙ্ক হলে উনি এসে ওই জায়গায় টাকাগুলো মানে এভাবে নিয়েছে। এটা আমরা সমস্ত লিস্ট করেছি, কিছু আরও লিস্টে আমাদের কাছে অভিযোগ আসছে।